ভাই সেই লাগতেছে ভাই। খানে কির পোলা বোরহান খানে কির পোলা শিমুল খানে কির পোলা। না মানে ভাই কি বলবো ভাই, সে একটা গান হয়েছে ভাই, গানটা আমার পুরো কলিজাতে যায় লাগছে ভাই, সে লাগতেছে। চলেন আরেকটা ভিডিও দেখে আসি। যে দোকানে থাকবে কোক সে দোকানকে বয়কট হোক। আমি পারলে আপনিও পারবেন, কোকা কোলা বয়কট করুন। হ্যাঁ, হ্যাঁ, কি লিখলো? দুজনে থাকবে কোচ সে দোকান বলতে পারে না, বিষয়টা সেও জানে আপনাদের না মানে ভাই, আমাদের সবার কিন্তু এটা করার দরকার, যে দোকানে থাকবে কোচ সে দোকান বয়কট, এই কাজটা আমাদের সবার করার দরকার। হুম, আসলে ভাই সে লাগতেছে আমাকে, বিশ্বাস করুন আমাদের সবার এই কাজটা দরকার। না মানে ভাই ভিডিওটা পুরোটা দেখবেন, প্রচুর মজা পাবেন। হে গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ রায়হান, ওয়েলকাম টু রিঅ্যাক্টর। নামাজ চাই না বন্ধু, এপার থেকে পরপার অনেক সুন্দর, সবাই নামাজ পড়বা। ভালো তো বুঝতে পারি না। যে দোকানে থাকবে কোট ওই দোকান সহকারে বয়কট করুন। ভাই তোমাদের মতো আমাদের সবার হওয়ার দরকার, আসলে আমরা অরিজিনাল মুসলমান হতে পারিনি। এই কথাটার কারণ একটা কথা আমার মনে হয়েছে, আজকে আমি বাজারে গেছিলাম, আমাদের এখানে গরুহাটে গেছিলাম, তো একটা দোকানে গেছিলাম, বলতে একটা না অনেকগুলো দোকানে গেছি। বিশ্বাস করেন ভাই আমি মজু পাইনি, একবারে ভাই আমি পুরো অবাক হয়ে গেছি। মানে ভাই আমার এতটা যে খারাপ লাগছে ভাই। কয়েকটা দোকানকে প্রশ্ন করছে, তারা বলতেছে কি যায় আমরা তাদের ফ্রিজ ইউজ করি তো ওই জন্য রাখতে হয়। ভাই এই ফ্রিজটা তোমরা বাদ দিয়ে দাও, তাদের ফ্রিজটা তাদেরকে ফিরিয়ে দাও, তাদের ফ্রিজটা তোমরা তাদেরকে ফিরিয়ে দাও। তো চলেন ভিডিওতে কন্টিনিউ করি। আমরা আসলে অরিজিনাল মুসলমান হতে পারিনি। ভাই স্যালুট জানাই তাদেরকে, মানে এই ভাইটাকে স্যালুট জানাই। তো চলেন আজকে আমাদের সবার প্রিয় আকিব ভাইয়ের এই বয়কট নিয়ে একটা ভিডিও বানানো হয়েছে, চলে আমরা সবাই মিলে ওনার ওই ভিডিওটা দেখে আসি। এই দোকানে থাকবে কোক। আরিফ সাহেব, আপনি আমাদের কোকোকোলা কোম্পানির 20,000 লিটার কোক সেল করে 5 স্টার অর্জন করেছেন। কোকোকোলা কোম্পানির পক্ষ থেকে আপনার জন্য ব্র্যান্ড নিউ। মানে এখানে কি হইলো আমি আবার শুনি, আমি ভালো মতো বুঝি নাই, আবার একটু শুনি। মালা পরাইলো। আরিফ সাহেব, আপনি আমাদের কোকোকোলা আরিফ কোম্পানির সাহেব। 20,000 লিটার কোক সেল করে 5 স্টার অর্জন করেছেন। কোকোকোলা ওহো, মানে কোকাকোলা কোম্পানির 20,000 লিটার কোকাকোলা বিক্রি করে 5 স্টার অর্জন করেছে। আচ্ছা বুঝতে পারলাম, তারপরে? কোম্পানির পক্ষ থেকে আপনার জন্য ব্র্যান্ড নিউ বাইক। না না স্যার, আমি আপনাদের ওই কোক কোম্পানির মোটরসাইকেল নিতে পারবো না। কেন, আপনি এত সুন্দর বাইক পেয়ে খুশি এই হননি? কোম্পানি বাইক কি নিতে ব্যাপার? পারবে কি না। জানি পাগল নাকি? চাচা, এত সুন্দর একটা বাইক তুমি যদি না নাও আমার দিয়ে নে, আমি চালাই বেড়াবানে, তোমারও মাঝে মাঝে চড়াবানে। হ্যাঁ, তুই জানিস না কি জন্য আমি বাইক নেবো না? আচ্ছা, জানি আর তোমার মানে তো তোমার? গোবর পুরা। সুন্দর আপনি করে। জানেন আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? উনি হলেন আমাদের কোম্পানির কার সামনে? এজিএম স্যার। আমি যখন আপনাকে কাল রাতে কল করলাম আপনি তখনই জানিয়ে দিতেন আপনি বাইক নেবেন না, তাহলে স্যার এভাবে অপমানিত হতো না। আচ্ছা, মানে স্যার অকমন হিট হইলো কিভাবে? তাকে আপনার জুতা স্যার মারা কিছু হয়েছিল অপমানিত নাকি হয়েছে, কিছু এদিক করা দিয়ে জীবন হয়েছে? শেষ হয়ে যাচ্ছে। আহ, কি হ্যাঁ, হয়েছে আচ্ছা। বুঝলাম না, একটু খুলে বলবেন তো? হ্যাঁ, তাহলে শোনেন, খুলে বলেন। আরে খুব গরম লেগেছে রে। মানে আকিব ভাই আসছে, আকিব ভাই প্রচুর মনে হয় গরম লাগছে, তারপরে কি হয়? ঠান্ডা মান্ডা খাওয়া তো। এই না খা। হ্যাঁ, এই কি বের করলি? মানে আকিব ভাই ঘাবড়ায় উঠছে যখন তাই কোক দেখে, প্রচুর পরিমাণ ঘাবড়ায় উঠছে, সে ভালো লাগছে সত্যি কথা বলতে। আকিব ভাই সবগুলা ভিডিও আমি দেখি, অনেক ভালো লাগে। এটা তো খাওয়া যাবে না, এটা তো ওই দেশের প্রোডাক্ট। তোর কাছ কেটা কইলো রে? আচ্ছা আচ্ছা, এটাতে কিন্তু বোঝা গেছে ওই যে আমাদের দুইটা চুকল বাহিনী আছে না, ওই দুইটাকে মিম করে বানিয়ে এটাকে বানানো হয়েছে মেবি। কে মসজিদের ইমাম সাহেবই তো কইলো। কি ইমাম ও, সাহেবের এত বুঝতে বড় পেরেছি, সাহস? বুঝতে পেরেছি। ও আমার বাড়ি খেয়ে
আমার দোকানের মালই বয়কট করতে গিয়েছে। আমার চল ইমাম সাহেব কোনে আছে, ইমাম সাহেবের কাছে থানার চল। সাথে আয় কিন্তু বেরো। কি হইলো? ইমাম সাহেবের কত বড় সাহস। হুজুর হুজুর ভাই আপনারা কি হয়েছে ভাই? আপনি আমার বাড়ি খেয়ে আমার দোকানের মালই বয়কট করতে কন, আপনার সাহস কত বড়? আমি কি ভুল বলেছি? খুম্বাটা আমি তো দেখে। ঠিকই বলেছি। সে দেশে নিরীহ মুসলমানদেরকে দিনে দুপুরে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে, আপনি সেই দেশের প্রোডাক্ট সেল করছেন। আকিব ভাই আপনার দোকানের খাইনি ঠিকই Wow. করেছে। আমি তো সামনের জমায় খুতবায় বসে সবার উদ্দেশ্যে বলবো, এই যে দোকানে থাকবে সে দোকান বয়কট হোক। এটা কিন্তু সত্যি আমাদের প্রত্যেকটা মসজিদের খঞ্জের সময় বলার দরকার যে দোকানে থাকবে কোক ওই দোকানটা বয়কট হোক। এটা যখন বলা হবে ওইসব প্রত্যেক মসজিদে এগুলো আমাদের ভিডিও থেকে অনেক প্রচুর কাজ করবে। সত্যি কথা, এই ভিডিও কি হবে, ওগুলো আরো বেশি কাজ করবে। আপনার বলা যায় আসলে পরবর্তীতে দেখি কি ইমাম সাহেব আপনার এত বড় সাহস, আপনি আমার বিরুদ্ধে কথা বলেন? হ্যাঁ, তো কি করবে না মানিবে। এটা কি হইলো আরেকবার দেখিস। বিশ্বাস করুন ভাই, আমি নিজে অবাক হয়ে গেছি। একবার দেখি তো। হত্যা করা হচ্ছে, আসলে আমি আপনি সেই রাখছি দেশের তো, ওই প্রোডাক্ট জন্য সেল আমার- করছেন। আকিব ভাই আপনার দোকানের খাইনি ঠিকই করেছে। আমি তো সামনের জমায় খুতবায় বসে সবার উদ্দেশ্যে বলবো, এই যে দোকানে থাকবে সে দোকান বয়কট হোক। ওই দোকান বয়কট। কি ইমাম সাহেব আপনার এত বড় সাহস, আপনি আমার বিরুদ্ধে কথা বলেন? হ্যাঁ, আর এটা কোন লেভেলের বেয়াদবি ভাই? না এটা আকিব ভাই এর ভিডিওতে ভাই, এটা আমার কাছে খুব খারাপ লাগছে। কষ্ট মাল্লার ভাই হাজারক না, ইমাম সাহেব হিসেবে তো উনি অভিনয় করতেছে। বিশ্বাস করুন ভাই, ভীষণ খারাপ লাগছে। কি রে আরিফ, ইমাম সাহেব একজন সম্মানিত ব্যক্তি, তুই তার গায়ে হাত তুললি কি করতি? হ্যাঁ। সামান্য 2 টাকা লাভের জন্য তুই মসজিদের ইমাম সাহেবের গালে চড় মারলি? ছি! তোর আমি ব্যবসা করাই দিচ্ছি, দাঁড়া। তোর দোকান যদি আমি বয়কট না করি, আমি করব আর পুরো গ্রামবাসী দিয়ে বয়কট করাবো। কথাটা মাথায় রাখিস। বাবার ইচ্ছা করেনি কাজা। ইনশাল্লাহ। আর হুজুর আপনি কাজটা ঠিক করলেন না, আজকে তো আমার বাড়ি আপনার খাওয়া বন্ধ। খানা বন্ধ মানে আমাদের বাঙালির একটাই স্বভাব, যদি হুজুরেরা সত্যি কথা বলে না তখন তাদেরকে একটাই নমক দাও, আজকের পর থেকে আপনি আমার বাড়িতে খানা বন্ধ। এটা কিন্তু সত্যি কথা। এখানে অনেক শিক্ষণীয় একটা বিষয় দেখি। এই তারপরে আকিব, দেখি 1 কেজি আলু, 1/2 কেজি টমেটো আর 1 কেজি শসা, এটা ব্যাগ। মাল নেই। মাল নেই মানে? তুই কি আমার সাথে আর কি মারছিস? কত ও আচ্ছা, এখানে বোঝা গেল যে আকিব ভাই কাঁচা তরকারির ব্যবসা করে। তো ওই ব্যক্তিটা আসছে, এখন তাকে বলা হচ্ছে যে মাল নেই, মানে তার কাছে মাল বিক্রি করবে না এমন কিছু তুই একটা আমার দেখি। বিয়াই না বউ নাই যে তোর সাথে আর কি মারতে হবে? তুই সহ তোর হ্যাঁ। দোকান বয়কট, যা হ্যাঁ, সর সর সর, যা। ওয়াও গুড। নিলাম না তোর কাছে তরকারি, দোকান মনে হচ্ছে আর নেই। যা যা যা, দেখি তোর কাছে কিটা বেছে তরকারি। কিরে বাকি ভাই, হ্যাঁ। তুই আজ কদিন আমার ডিম দিয়ে বন্ধ করে দিছিস কা? তুই বেশিস তাই তোর কাছে ডিম বেচা বন্ধ করে দিয়েছি। গ্রামবাসী তোর বয়কট ওয়াও, করেছে, আমিও বয়কট সেই করেছি। একটা ভিডিও, একটা মনের মতো একটা ভিডিও। আরে ভাই আপনি বোকা নাকি? আমাদের ব্র্যান্ডেড কোম্পানি, এসব বয়কট ফয়কট করে লাভ আছে? সারা বিশ্বে মানে এসব বয়কট ফয়কট করে কোনো লাভ নাই নাকি? বয়কট ফয়কট করে লাভ আছে না না আছে আমরা তো এটা দেখতেছি না। কত 2 দিনের বয়কটে ওই যে আমাদের অনেক ভালোবাসার 2জন চোখো বাহিনী ছিল না, যারা কোকের ফ্যাক্টরি ফিলিস্তিনে আছে বলছিল, তারা কিভাবে ক্ষমা চাইছে দেখছেন? মাত্র 2 দিনের বয়কট। এটা বলে বাংলার বয়কটের ডাক। বাংলার বয়কটের ডাক বলে এটাকে। এখন বাঙালিকে চিনেন না আপনারা, বাঙালির ভালো রূপটা দেখছেন, খারাপ রূপটা দেখছেন। 190টা দেশে আমাদের পানি চলে। চাচা, স্যার দেখুন এত করে বলতেছে, হ্যাঁ, গাড়িটা নিয়ে নাও। 190টা দেশে। এরকম সুযোগ তো বারবার আসবে না। ওই এলাকার লোক যা কয় তা আমরা পরে দেখে নিওয়ানে। শোনেন ভাই, আপনি মাত্র 5 স্টার কমপ্লিট করে নিউ বাইক পেয়েছেন। 7 স্টার কমপ্লিট করতে পারলে নিউ ব্র্যান্ড কার পাবেন আপনি। আসলে আহ ব্যাংকার মানে ভাই একবারে বাস্তবতার সাথে মিলে এই ভিডিওটা হয়েছে। আমিও তো বাইকটা নিতেই চাই, কিন্তু হে লোভে ধরে আলাইছে, আরে বাদ দেন তো, আরে এই নেন বাইকের চাবি। ও আরিফ, হ্যাঁ শুনলাম তোর দোকানে নাকি কারা এসে? এই দেখেন স্যার,
এখানে দুইজনের জন্য সারা গ্রামের লোক আমার বয়কট করেছে, আমার কোনো বেচা কিনা নেই। হ্যাঁ, কি ব্যাপার ঠিক আছে। ভাই, আপনি আমাদের Good. কোম্পানির পণ্য বয়কট বয়কট করেছেন আমিও কেন? করলাম। স্যার আমরা তো মূর্খ সূর্খ মানুষ, হ্যাঁ, বয়কট বয়কট করার ফয়কট তো দরকার বুঝি নাই। নেই তো। স্যার আমাদের এই গ্রামের লোকজন স্যার রক্ত মক্ত খায় না, রক্ত খায় না মানে? আমরা কি রক্ত বিক্রি করি নাকি? আপনারা রক্তই বিক্রি করেন, রক্ত স্যার। ভাই কথাটা কিন্তু আসলে সত্যি বলছি, আমরা রক্ত মুক্ত খাই না। এগুলো তো রক্তই গাই, আমাদের ফিলিস্তিনের ভাইদের এগুলো রক্ত না। আমাদের তাদের কোকের টাকা দিয়ে যদি আমাদের ফিলিস্তিনের ভাইয়ের জন্য যদি গুল্লি কিনা হয়, তাহলে কি ফিলিস্তিনের ভাইদের রক্ত না? যদি তাদেরকে হত্যা করার জন্য, তাদেরকে বিশ্বাস করার জন্য ওদেরকে হত্যা করা হয়, তাহলে এগুলো রক্ত না? ওগুলো কি ভাই? স্যার আরে এসব পাগল ছাগল লোকজন কোথা থেকে আসে? শোনেন, এসব বয়কট ফয়কটের ভয় আমাদেরকে দেখাবেন না। আমাদের কোম্পানির কেউ কোনোদিন কিছু করতেও পারেনি, আজও কিছু করতে পারবে না। পারবে না, না পারবে এটা মুসলিম বাঙালি মুসলিম জানে। ভাই ভাই সে পৃথিবীর যে প্রান্তেই থাক না যেখানেই কেন, যাক। স্যার আমরা Wow. বাঙালিরা একটা কোম্পানি যেরকম উপরে তুলতে পারি সেই রকম টেনে আবার নামাতেও সেরকম পারি স্যার, নামাইতে আমাদেরকে পারি। Wow. হালকা ভাবে নিয়েন না স্যার, এর ঠিক, ফিটে ঠিক। ফেলবানে স্যার। ও ভাবছাপ তো ভালো দেখছি নে, গ্রামের লোকজন জড়ো হয়ে গিয়েছে, এখান থেকে তাড়াতাড়ি ভাগতে হবে। গাড়ি কি স্টার্ট দেবো স্যার? দাও দাও। এতক্ষণ ফাফট বললো না, এতক্ষণ ফাফট বললো না, ভাইকারটা এড়ে গেলে সমস্যা না, এখন কেন ডরে ফেলায়? তার মানে কি বুঝে গেল? বাঙালি একতা হ, তাহলেই আমরাই করব এই দেশকে জয়। তো মুসলমান একতা হ, তাহলে তোমরা করতে পারবে ইসলামের জয়। আমরা সবাই ইসলামের জয় করতে চাই ইনশাআল্লাহ। জি স্যার, ওয়াল্লাহ কত লোক আরে ও কোকালা স্যার ও, কোক বিক্রি করবেন না, বিক্রি যে করবেন না? দোকানে থাকবে, যে দোকানে থাকবে। ওই দোকানেই বাইকে ঢোক। আরে স্টার্ট দিতে পারছো না? আমাদের বয়কট নাকি দুর্বল। প্রিয় ভাইয়েরা ভিডিওটা শেয়ার ঠিক, করে সবাই ভিডিওটা শেয়ার করে ক্ষমতা দেখিয়ে বয়কটের দিন। ক্ষমতা দেখাই দিন। আসুন আরেকটা দেখি। তবুও আমরা হাসছি দেখো, গিলফি ইহিদি কুক, জালিম শ্রেণী হয়েও বলি আমরা ভদ্রলোক। এটাকে আমি হোয়াট ইজ ফাকিং ম্যান। এটাকে আমি সমর্থন করি না। নো নো নো, এটাকে আমি সমর্থন করি না। কারণ কি? আপনাকে আমি বলি, সে কিন্তু কোকটার টাকা দিয়ে কিনছে। রাইট না রং একটু বলবেন। সে কোকটার টাকা দিয়ে কিনছে, টাকা দিয়ে কেনার পরে সে ওই কোকটাকে আবার টয়লেটে নিয়ে ফেলে দিচ্ছে। তাহলে কি ওই টাকাটা ওদের অ্যাকাউন্টে চলে গেছে নাকি? একটু বলবেন। তাদের অ্যাকাউন্টে তো ওই টাকাটা চলে গেছে, তাহলে আমার বয়কটের লাভটা কি হলো? এরকম করা যাবে না। তারপরে কি? তারপরে আর কিছু এটা বাদ নেওয়া লাগবে না, হলে ঠিক নেই। এটা ভালো। ভাই আবেগ দিয়ে ধুমিয়ে চলে না, এই কথাটা মনে রাখবেন। বুঝছেন? এই কথাটা মনে রাখবেন। আর ভিডিওটাই পর্যন্ত, যা যা শেষ পর্যন্ত দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটা দেখে ফলো করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।